বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মেসরা উচ্চ বিদ্যালয়ে প্রথম সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবক সদস্য, উপস্থিত বিশেষ অতিথি জনাব মুশারফ হোসেন, উপস্থিত সিদ্ধা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মুস্তফা সরোয়ার সুমন ভাই, উপস্থিত মাহবুবুর রহমান বাবুল ডাক্তার, উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, শিক্ষক ও কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রথম সভায় আমাদের যে প্রথম পরিচিতি অধ্যায়ে আমার শিক্ষকরা যে বক্তব্য রাখছে যে আমাদের বিভিন্ন সমস্যা, আসলে আমাদের জানি না, আমি এই 27 বছরে আমার মানে অক্লান্ত পরিশ্রম এবং সাধ্য চেষ্টার মাঝে আমি কতটুকু করতে পারছি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে ভালো করার জন্য, এবং যতটুকু আমার সাধ্যে আছে আমি করছি। কিন্তু আমাদের যে এখন আমরা যে পর্যায়ে আছি, এখানে আমাদের অনেক সমস্যা। যেমন যখন আমরা নবম এবং দশম শ্রেণীর গ্রুপের ক্লাসগুলা করি, তখন আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়। আমাদের এই লাইব্রেরিতে যাইতে হয়, ল্যাবে যাইতে হয় এবং 3 সেটে যাইতে হয়। 3টা ক্লাস যখন একসাথে চলে, তখন আমাদের অবস্থা খুব খারাপ লাগে যে আমরা জায়গা দিতে পারছি না। তাছাড়া আমাদের বৃত্ত কোনো বিজ্ঞানাগার নাই, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা এটার জন্য অনেক চেষ্টা করছি এবং এখনো করতেছি। দেখি আল্লাহ ইনশাল্লাহ কি করছে। এটা যদি এখন আমরা যে সভাপতি পেয়েছি জানি অত্যন্ত ভালো। আমি যতটুকু জানতে পারছি ওনার সম্পর্কে, আমি তো একটা তথ্য নিচ্ছি, যেহেতু উনি সভাপতি হবেন আমার তো একটু জানার দরকার আছে। আমি যেটুকু জানছি সবাই এমন ভাবে বলছে যে অত্যন্ত ভালো মানুষ। না, আমি যতটুকু জানছি যে মানে এটা হচ্ছে যে তুলনার বাহিরে। এখন আমি কাজ যেহেতু ওনার সাথে করবো তখন বুঝবো কিরকম, আমি জানি না। তবে ওনার সম্পর্কে যেটুকু জানতে পারছি, আমি জানছি যে অনেক ভালো মনের মানুষ, এবং আমি চাইবো ওনার দ্বারা যেন আমাদের স্কুলের সুনাম এবং উন্নত দিক যেন আমরা পাই, একটা ভবন যদি আমরা পাই এবং সুমন সাহেবের সহযোগিতায়, তাদের সহযোগিতায় যদি আমরা একটা বিল্ডিং পাই, আমাদের অনেক মানে সমস্যা সমাধান হবে। উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যারা অনেক পরিশ্রম করে আয়োজন করেছেন তাদের ভিতরে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যিনি সভাপতি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন, আমার জানা মতে তিনি খুবই ভালো মানুষ। আপনারা যেভাবে সহযোগিতা করেন, আপনাদের স্কুলকে একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করবেন, এবং আবার শেষ করব। আমার মেসরা উচ্চ বিদ্যালয় বলবি এখানে আমার হৃদয় স্পন্দন বা আমৃত্য এসে যায়, কারণ আমি এই মেসরার সন্তান। শিক্ষায় জাতি মেরুদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে একটা উন্নত করে পৌঁছানোর জন্য সরকারের কিছু কৌশল আছে। তার মধ্যে স্কুলে আসলে শিক্ষার মূল ফাউন্ডেশনটা স্কুল, প্রাইমারি হোক বা হাই স্কুল, এরপর ওই বেসটা থাকে না, ওটা উন্নত ব্যবস্থা। আর শিক্ষার মূল কারিগর আমাদের স্যাররা, শিক্ষকবৃন্দ। আর স্যারদেরকে প্রতিষ্ঠানকে সচল সুস্থ রাখতে প্রয়োজন হয়
একটা কার্যকরী, গণবান্ধব এবং শিক্ষা বান্ধব একটা কমিটি। বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে বক্তব্যের মাধ্যমে এটা তো আমার দেখা, আমি তো এই এলাকার সন্তান,